অনপেসিভ তো বসে নাই। পেমেন্ট সার্ভিসটা যদি চালু করতে পারে অনপেসিভ টাকা পাবে, আমি আপনি কি পাবো? আমি আপনি কয় টাকা উইথড্র পাবো ভাই? আপনি হিসাবটা করেন না কেন? অনপেসিভ চাইলে তো টাকাটা ক্রিপ্টোতে বা অন্য কোনো ওয়েতে অনেকগুলো ওয়ালেট খুলে সেটা নেওয়া সম্ভব। এটা তো সেটা করতেছে না বা সেটা নিবে না। কারণ এতগুলা অ্যাসেট যার আছে বিশ্বের বিভিন্ন প্রান্তে, আরো অনেকগুলা লোকেশনে অনপেসিভ কাজ করবে। যখন ফিজিক্যাল প্রোডাক্ট আসবে বিশ্বের 600 লোকেশনে, 1200-এর উপরে কোম্পানি থাকবে ফিজিক্যাল প্রোডাক্টের। সফটওয়্যার প্রোডাক্টগুলো যখন শেষ হয়ে যাবে, ডেটা সেন্টার হয়ে গেলে, মানে এটা যে কত বড় ভিশন এন্ড মিশনারি একটা কোম্পানি, আমরা সেটা হৃদয়ে হয়তো অনেকে ধারণ করতে পারছি না। আপনারা যারা অধৈর্য হয়েছেন আপনাদের কোনো দোষ নাই, আমরা অনেক সময় অধৈর্য হয়ে যাই। বাট আমরা যারা এসের সৈনিক, আমরা তো এসকে জানি ফার্স্ট টু লাস্ট। এই লোকটা যদি বিন্দু মাত্র স্ক্যাম করার বা মানে লোভ করার চিন্তা থাকতো, সে কিন্তু হিউজ টাকা নিতে পারতো। 21 সাল থেকে আমরা কিন্তু 250 থেকে $300 করে নিয়ে বসে আছি। সে কিন্তু টাকা নিয়ে নেই বা নেওয়ার কোনো স্কোপও নাই। অনেক ফ্রড কোম্পানি হলো 21 সালেই কিন্তু আমরা 8 লাখ ফাউন্ডার ছিলাম তখন, সেই টাকাটা নিতে পারতো। 21 গেল, 22 গেল, 23 গেল, এখন 23 চলে যাচ্ছে, তাও কিন্তু সে টাকা নিচ্ছে না। অথচ টাকা না নেওয়াটা তার কাছে অপরাধ মনে হচ্ছে। এখন আমরা অনেকে মনে করছি অপরাধ, এই কোম্পানি থাকবে না, এই কোম্পানি হাওয়া হয়ে যাবে। এই কোম্পানি যদি না থাকে লসটা কার হবে? আমার আপনার হবে? কয় টাকা লস হবে আমার আপনার এই কোম্পানি না থাকে? এস স্যার বলছে যে এখন অন বেসিভ এমন একটা অবস্থানে আছে, আমি এসও এটাকে বন্ধ করতে পারবো না এক্সেপ্ট গড। গড ছাড়া অন বেসিভ কোম্পানি বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই। কারণ এত অ্যাসেট, এত পরিমাণ অ্যাক্টিভিটিস, এতগুলা গভর্নমেন্টের সাথে কাজ, এত এমপ্লয়ি, বন্ধ করলে তো এসের লস হবে। কিন্তু কোম্পানির কি পরিমাণ লস হবে? কোম্পানিকে এই টাকাগুলো নিয়ে মানি গেম বা গেমলিং করছে? কি পরিমাণ ইনভেস্ট করছে কোম্পানি প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা জায়গায়? কতগুলো ডেটা সেন্টার করতে কত টাকা লাগে আপনি জানেন? ডেটা সেন্টার করতে কত টাকা লাগে? এবং লাস্ট মিটিং এর স্যার কি বলছে যে আমরা মার্চেন্ট শুধু এরকম ভাবে নিয়ে আসবো, ওন বাই আওয়ার ওন ব্যাংক। সেখানে চিন্তা করতেছে আমরা নিজস্ব ব্যাংক নিয়ে আসবো। যখন ব্যাংক নিয়ে আসবে, বিশ্বের সবচেয়ে বড় যে ব্যাংকার, যে বড় বড় কোম্পানিগুলো, সিটি ব্যাংক থেকে শুরু করে সবাই, একটা সময় অনপিসির সাথে কেউ পারবে না আসলে। কারণ কাস্টমার বেসটা হলো ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমরা কিন্তু 1.4 মিলিয়ন কাস্টমার, এর তার আগের মিটিং কিন্তু বলছে যে নাও উই হ্যাভ 3 মিলিয়ন কাস্টমার ইনক্লুডিং আওয়ার ফাউন্ডিং মেম্বার্স। তাহলে এত বড় কাস্টমার বেস যার আছে, যে কোনো ব্যাংক চলবে। যদি ক্রিপ্টো ওয়ালেটও যদি নিয়ে আসে, বিনান্সের মতো যে কোনো একটা ক্রিপ্টো ওয়ালেট বা এক্সচেঞ্জার, এটা অন পৃথিবীর দ্বারা সম্ভব। যে কোনো একটা ব্যাংক নিয়ে আসলে যদি বলে $100 করে শেয়ার, সবাই কিনবে $100 করে শেয়ার। একটা ব্যাংক কিন্তু এমনি দাঁড়ায় যাবে। কোন কোম্পানি শুরু করার আগে 1.4 মিলিয়ন কাস্টমার একেবারে ডেডিকেটেড, আমরা যেমন ফাউন্ডার ওয়ান পিসের জন্য 1.4 মিলিয়নের মধ্যে আমার তো মনে হয় 1 মিলিয়ন ফাউন্ডিং মেম্বার, এর যদি বলে যে এখন আপনারা এই কাজটা করতে হবে আমার জন্য বা আপনাদের নিজের জন্য, অনেকেই করবে। নেগেটিভ প্রয়োজন হয়তো কয়েকজন আমরা নেগেটিভ, এই কিছুদিন পরে দেখবেন নেগেটিভ লোকগুলো পজিটিভ হয়ে যাবে। এটা হতেই পারে, এটা স্বাভাবিক। আমি সারাদিন হয়তো একটু কড়া কথা বলে ফেলছে, যারা একটু নেগেটিভ কথা বলছেন। হ্যাঁ, নেগেটিভ কথা হয়তো আমরাও হয়তো যখন নিজেরা নিজেরা কথা বলি হয়তো অনেক ক্ষেত্রে বলি যে স্যার আসলে এই কাজটা করতেছে। কারণ উনি তো মানুষটা একা, উনি তো সব দিক কন্ট্রোল করতে হচ্ছে ওনাকে। এক জায়গায় বসে উনি কিন্তু বাইরে যেতে পারছে না। আপনারা জানেন কি না, উনি কিন্তু ঘরের বাইরে যাওয়ার সুযোগ নাই, কারণ উনি বাইরে গেলে সেই ধরনের সিকিউরিটি বা নিরাপত্তা পাবে না। গুগলের মালিক বা অ্যামাজনের মালিক যখন বাইরে যায়, উনি কিন্তু Z+ নিরাপত্তা পায় প্রত্যেকটা দেশে। Z+ মানে একজন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, রাষ্ট্র নির্বাহী যেরকম VVIP নিরাপত্তা পায়, সেই ধরনের বড় বড় কোম্পানির মালিকগুলো সেই ধরনের নিরাপত্তা পায়। কারণ তাদের লাইফ অনেক বেশি ইম্পর্টেন্ট, তাদের সিকিউরিটি অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি গভর্নমেন্ট তো তাকে এসআরকে এখনো Z+ নিরাপত্তা দিবে না, কারণ উনি তো ওই ধরনের কোম্পানি হিসাবে এখন আত্মপ্রকাশ করেনি। উনি কিন্তু ঘরে বসে সবকিছু করতে হচ্ছে। একটা কোম্পানিকে সারা ওয়ার্ল্ড ওয়াইড প্রতিষ্ঠিত করতে গেলে কি পরিমাণ ছুটাছুটি করতে হয়। বাট আমাদের টেক টিম, এসআরের যারা আর্মি টপ লেভেলে যারা আছে, তারা কিন্তু সেই কাজটা করতে পেরেছে। এবং দুবাই গভর্নমেন্ট ফুল প্যাট্রোনাইজ করতেছে, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট প্যাট্রোনাইজ করতেছে। এবং এখন আরো আফ্রিকান যে গভর্নমেন্ট গুলা, তারা জেনে গেল জন পিসিভটা কি। এবং তাদের যে মিডিয়া টিম, আমাদের যে প্রোডাক্ট গুলো, ওই ট্র্যাকারটা সেনাবাহিনীর জন্য কাজে লাগবে, নিরাপত্তা বাহিনীর জন্য কাজে লাগবে। তারা কিন্তু খুবই আগ্রহী ও ট্র্যাকারটার জন্য। এবং ও একাডেমি, ও আমাদের যে ও কানেক্ট, এটার জন্য এই দুটা প্রোডাক্ট নিয়ে হুলস্থুল পড়ে গেছে। এবং আমরা এই মাসের মধ্যে এটা কিন্তু ভাইরাল হবে, এসআর বলছে। হয়তো পেমেন্ট গেটওয়েটা চালু হবে। যদি এই মাসটা কোনো কারণে নাও হয়, ডিসেম্বর, কি আমরা কি এই সময়টা এসআরকে দিতে পারি না? কি লাভটা কি? আমি আপনাকে কথা বলছি দেখে আমার কোনো লাভ হচ্ছে বা মোটিভেশন দিচ্ছে তা তো না। কিন্তু আমরা এত কষ্ট করার পরে দিন রাত বিনিদ্র যখন এস আসে, কোনো মিটিং আমরা অনেকে মিস করি না। এই যেখানে শিশুমণি দাদা আছে, মানে সারা রাত জায়গা থাকে, এসের মিটিং যেখানে, সেই 3 বছর থেকে আমরা, সেই যখন হিউম্যানিটি ফলোয়ার্স মিটিং করতাম মাহফুজ ভাই সহ, তখন থেকে রাতের পর রাত, আপনারা যারা পরে আসছেন, তখন রাত 2টা 3টা সকাল 8টা পর্যন্ত আমরা মিটিং করেছি। স্যারকে আমরা কি এই সময় তাকে ছেড়ে যাব? উনি তো মানে সেই আর্কিলিক্স এর মতো, উনি তো সেই বীর। উনি তো ওনার জন্য কাজ করছে না। ওনার জন্য যদি কাজ করতো, উনি ঘরে বসে বড় বড় ব্যাংকাররা ওনাকে বলছিল আপনি ঋণ নিয়ে নেন 100 কোটি টাকা।
বা 1 বিলিয়ন বা 5 বিলিয়ন আমরা ঋণ দিচ্ছি, কেন? আমজনতার জন্য আপনি এই কাজটা করছেন। বাট উনি কিন্তু আমজনতার জন্যই কাজটা করতেছে, যাতে আমাদের ভাগ্যের পরিবর্তন হয়, আমাদের নেক্সট জেনারেশনের ভাগ্য যাতে পরিবর্তন হয়। $97 দিয়ে আমরা এস্থারকে কিনে নিয়ে নিই।